হুম, হুম। আচ্ছা। কোড তো একটা ভেরিফিকেশন কোড তো। কই দেখি মেলটা দেখি। What is এই তো হলো আপনার ডিভাইস লগ ইন কোড। আপনি মোবাইল দিয়ে লগ ইন করতে চাইছিলেন, সেই কোডটা আসছে। আমি হচ্ছে যে বলছিলাম যে কল দেওয়ার কথা, প্রথমে কল দিলাম, কল আসে না। এরপরে পরে মেসেজ দিলাম, মেসেজও আসে না। মানে 4-5 মিনিট ওয়েট করছি, আসে না। পরে আরেকবার ট্রাই করার পরে কোড আসছে। আচ্ছা। আমার আইডি ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই কমপ্লিট। আচ্ছা। Activate account, please enter this code. হ্যাঁ, এটা হুম হুম। কি সেটা? না না না, নো। এইখানে কি ফাইবার লগ ইন করেছেন? হুম। কার ফাইবার? এখনই সাসপেন্ড হবে না কিন্তু, আগে কিন্তু লগ আউট করেন। শোনে না, আমি বলি, আমার কথাটা শোনো। আমাদের এই আইপি ব্ল্যাক লিস্টেড আইপি। ব্ল্যাক লিস্টেড বলছেন? এই মনে করেন এই দুনিয়ার সব কম্পিউটারে কতজন যে ফাইবার লগ ইন করে প্রত্যেক দিন, ঠিক না। আইপি তে একটা, এটা করার দরকার নেই, এখন লগ আউট করে দেন। ফাইবার এখন খুব স্ট্রিক্ট কিন্তু এই বিষয়গুলোতে, কারণ আমাদের এই আইপি তে প্রত্যেকদিন কত স্টুডেন্ট ঢোকে, ওই ল্যাব এই ল্যাব, আমরা ভিতরে, মানে সবাই তো ঢুকতেছে। তো একটা আইপি দিয়ে যদি দেখে রেগুলার এত মানুষ অ্যাক্সেস করতেছে, দেখা গেলো যেটা মনে হলো সেটা সাসপেন্ড হলো। হয়েছে কিন্তু এর আগে আমাদের কয়েকজন স্টুডেন্ট। এই জন্য বলছি যে সতর্কতা অবলম্বন করা উচিত। একটা অ্যাকাউন্ট তৈরি করে যদি সাসপেন্ড হয়ে যায়, আবার ঝামেলা করে আবার করো। হ্যাঁ, সময় লাগে, ঝামেলা হয়, আর আবার দেখা যাচ্ছে একবার সাসপেন্ড হলে পরেরটাও সাসপেন্ড হয়ে যায় অনেক সময়। তো এই জন্য না করাই ভালো। তাহলে তো হয়ে গেছে, তাহলে আপনারা বুঝাতেন, আপনি বাড়ি যেটা করলেই তো হয়ে যাচ্ছে। এখানে আর যাওয়া লাগবে না, আপনি ওই নতুন করে আবার সব স্টেপ গুলো কমপ্লিট করবেন, আবার কোড দেবেন, আবার দিয়ে দেবেন, বুঝা গেল? সব করা লাগবে না, আপনি ওই যে যে পর্যন্ত করছেন ওই পর্যন্ত ড্রাফট আছে, ওইখান থেকে শুরু হবে। ওই যে পর্যন্ত গেছে ওই পর্যন্ত আবার যাবেন, বুঝতে পারছেন? বা ওইখানে ক্লিক দিয়ে ওপেন করবেন, করার পরে যদি কোড চাই, আবার কোড পাঠাবে। এই কোডটা এখন আর দেওয়া যাবে না এমনি। এটা কোডের মেয়াদ থাকে, ওটিপির মেয়াদ থাকে সর্বোচ্চ 1-2 মিনিট, 5 মিনিট, 2 মিনিট সর্বোচ্চ, বা অনেক ক্ষেত্রে 5 মিনিট দেয় অনেক কিছু। এর বেশি তো কোড থাকে না, তো এই কোড এখন আর দিতেও পারবেন না। আবার নতুন করে এখানে গেলে আপনার আবার কোড পাঠানোর অপশন দেবে। হ্যাঁ, তখন আপনি আবার দিলে কোড চলে যাবে না, বুঝেছেন? হুম। না না না, ফাইবার। ও করে দিয়েছেন? করে দিয়েছে, করে দিয়েছে। তাহলে তো আর লাগছেই না, তাহলে তো হয়ে গেছে, তাহলে তো আর টেনশনই নেই। ও লিঙ্কডইনেও দেখছি আমি, আপনি মেসেজ দিছিলেন, ও তো অন্য জিনিস। লিঙ্কডইনে ওটা হলো আপনার গ্রুপ এস ভেরিফিকেশন, বুঝতে পারছেন?
ওই ব্লু ব্যাজ ভেরিফিকেশনের জন্য পাসপোর্ট লাগে, ও দরকার নেই, ও ব্লু ব্যাজ লাগে না। ও সেটা তো আলাদা কেস, সে তো কতদিন বলছিল। লিঙ্কডইনে ব্লু ব্যাজ ভেরিফাই না করে ইউজ করা যায়? হ্যাঁ, আমার তো ব্লু ব্যাজ নাই, ব্যবহার না, করতেছি না। ব্লু ব্যাজের জন্য লাগে হচ্ছে আপনার ওই পাসপোর্ট লাগে, আমি একবার দেখলাম ই পাসপোর্ট পাসপোর্ট আছে, লাগবে। এনআইডি কার্ড ছবি দিচ্ছি, হবে না, আসে না। ই পাসপোর্ট লাগবে। এবং ই পাসপোর্টটা আপনাকে এনএফসি এনাবেল যে সমস্ত মোবাইল ফোন আছে, এখনকার লেটেস্ট ভার্সন গুলোতে ম্যাক্সিমাম গুলোতে 15,000 টাকা 14,000 টাকার ভিতরে যে ফোনগুলো এনএফসি আছে, সো এনএফসি এনাবেল ফোন লাগবে এবং এনএফসি এনাবেল পাসপোর্ট লাগবে। যেমন আমার এমআরপি পাসপোর্ট বিদায় আমি করতে পারিনি, আমার পাসপোর্ট আবার ই ইয়ে পাসপোর্ট করতে নিয়ে হবে। নেওয়া। যখন আমি আবার রিনিউ করব তখন তো ই পাসপোর্ট পাওয়া যাবে, এবার তখন আমি করতে পারবো ওইটা। হ্যাঁ, এইবার দেখেন ওই এনএফসি এনাবেল পাসপোর্টের ওই যে চিপ যে জায়গাটায় থাকে, ওই অংশটা ধরে এই পিছনে এরকম করে এনএফসি এনাবেল ফোনে এরকম করে টান দিতে হয়, দিলে তখন ওইখান থেকে ডেটা ক্যাপচার করে করে ওইটা দিয়ে তখন ভেরিফিকেশন। এই জন্য তো এগুলো, কেন এই যে লিঙ্কডইন আপনার তো ইউজ করতে পারছেন না কেন? পোস্ট করবেন। হুম, তাহলে সেটা অন্য প্রোফাইল। প্রোফাইল কয়টা বানাইছেন তার ঠিক আছে। এই যে আপনি 21 ঘন্টা আগে পোস্ট করেছেন, এই যে সবই তো আছে। আপনি তাহলে ভুল করেছেন লোকেশন। এখানে ওই যে ব্রাউজারের লোকেশন অনেক সময় দেখায়, মানে ভিন্ন ভিন্ন দেখায়। আপনি দিয়েছেন এই যে উত্তরা মডেল টাউন, সেভ হয়নি তাহলে। আপনি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল সার্ভিস, এই যে সিটি দিয়েছেন উত্তরা, এটা দেবেন যশোর খুলনা বাংলাদেশ। সিটি তো চেঞ্জ করতে হবে, সিটির পরে তো আপনার লোকেশনটা আপনার সিটি তো যশোর। এটা হয়েছে। তাহলে ফিনান্সিয়াল সার্ভিস কেন, ডিজিটাল মার্কেটিং বা মার্কেটিং যদি থাকে, ডিজিটাল মার্কেটিং যে থাকে না, সেখানে মার্কেটিং খুঁজতে হবে, মার্কেটিং সার্ভিস। যশোর খুলনা বাংলাদেশ, তা আপনি দিয়ে রাখেছেন ওইটা তো হবে, বললি তো হবে না, আপনার এডিট করে সঠিকটা দিতে হবে। বকা না, আপনি দেখেন এই এই সব এডিট অপশন এক এক করে ক্লিক দেবেন। এই দেখেন এই যে কলম যে জায়গায় দিয়ে না, সবগুলো এডিট অপশন, এগুলোতে ক্লিক দিয়ে দিয়ে সব ঠিক করতে হবে। বুঝতে পারছেন? আপনি তো দেখেন, হ্যাঁ যাবে না কেন, এই যে কলম, কলমে ক্লিক দেন, অবশ্যই যাবে, এই ক্লিক দেন এখানে, এই যে ভিউ আর এডিট প্রোফাইল পিকচার, এখানে যান। এবার নতুন করে আপনি যদি এটা ডিলিট করে নতুন করে আপডেট করতে চান, যে আপডেট, এই যে আপলোড ফ্রম ফটোস, এখানে ক্লিক দিয়ে আপনি নতুন যেটা দেবেন দিয়ে দেন। এটা কিছু আসছে না কেন, নেট কোনটা? তাহলে আমরা ওই যে দেখা যাচ্ছে আমাদের ক্রোমের প্রোফাইল তৈরি করে এই বাসায় যেটা ইউজ করি, ওখানে তো আমার সব সেট আপ করা আছে, এই যে আপনি যেরকম ট্যাপ করে করে আমি তো এখানে এসে লগ ইন করি, লিঙ্কডইনে ঢুকি, ফাইবারে ঢুকি। না, লিঙ্কডইন ফাইবারে ঢোকার দরকার নেই, মানে আমাদের এখানে যেহেতু আইপি তে ঝামেলা হয় অনেক সময়, তো ফাইবারটা এখন থেকে আর ঢুকেন না, এটা বাসায় দেখেন। আর বিশেষ কারণ থাকলে তখন না একবার ঢুকবো, কিন্তু রেগুলার আর এমনিতে যে লিঙ্কডইন বা অন্যান্য যেগুলো আছে, মানে ওগুলোতে সমস্যা মানে নেই। ঢোকা যাবে না কিছু কিছু, শুধু মার্কেট প্লেসটাই একটু আমরা মানে স্ট্রিক্টলি, ফাইবার আপওয়ার্ক এরকম। বিশেষ করে ফাইবারটা, আপওয়ার্কেও ঝামেলা কম করে, ফাইবারটাতে একটু বেশি আসে না, ফাইবারটা একটু ঝামেলা বেশি করে। তাহলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে নিয়ে ভালো।
হ্যাঁ, কারণ আমি বললাম যেটা আমাদের এখানে রেগুলার মনে করেন 20 জন 10 জন কিন্তু ফাইবারে ঢোকে, তাহলে ঝামেলাটা হয়। হ্যাঁ আপু, আপনার এটা কি সমস্যা? হ্যাঁ ঠিক আছে, জাস্ট আপনি এই ভেরিফিকেশন ব্যাচ ওই যে পাসপোর্ট লাগবে, ঠিক আছে, ওটা ইম্পর্টেন্ট না, ওটা কোনো ইম্পর্টেন্ট ইস্যু না, আমারও তো নাই। ওই যেটা বললাম যে আপনি পাসপোর্ট করবেন, তারপরে ওইখানে ব্লু ব্যাজ অ্যাড করতে পারবেন। তাহলে লিঙ্কডইনে যে নষ্ট হয়ে যাচ্ছে যাদের, তাদের আসলে কি সমস্যা? এইটা হলো মেন কাহিনী কি, তারা কি ঢুকতেই পারে না লিঙ্কডইনে? এটা এই সমস্যা নাকি? মানে তাদের অ্যাকাউন্টই লগ ইন হয় না, অ্যাকাউন্ট লগইন যেগুলো হয় না। নষ্ট, হ্যাঁ, বা রেস্ট্রিক্টেড দেখায়। তো এগুলোর মেইন প্রবলেম হলো কয়েকটা কারণ হচ্ছে, সেটা আপনার মেইনলি বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবসা করতেছে, ফেসবুকে পোস্ট দেয় যে লিঙ্কডইন অ্যাকাউন্ট সেল করে। বিক্রি হবে। ঠিক আছে আপনার। আর দ্বিতীয়ত হলো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে কোনো দেখা যায় যে 7 দিন ধরে কোনো অ্যাক্টিভিটি নাই, 15 দিন অ্যাক্টিভিটি নাই, তো ওরকম গার্বেজ অ্যাকাউন্ট রাখবে না। আবার অনেকে ক্রিয়েট করে এমন অ্যাক্টিভিটি দেখায় যেটা আবার সন্দেহজনক, সে কারণে সাসপেন্ডেড। তো ব্যাপারটা হলো ন্যাচারালি একটু ডিল করো, তাহলে আপু এটা হলো অনেক বেশি সিম্পল হয়ে গেছে, ঠিক আছে। আর একটু সুন্দর করে একটু লোগো ঠোকে এনে একটু মানে ইয়ে আনতে হবে, এর ভিতরে একটু কালারফুল, মানে চোখটা দাঁড়ায় যাবে, এটা অনেক বেশি সিম্পল হয়ে গেছে। আঙ্কেল, এই যে আপনি আমার কাছে আসেন, এই যে আঙ্কেল আসেন। হ্যাঁ, ওকে, তাহলে ফাইবার মোটামুটি আমাদের একটা জায়গায় আসছে নাকি? জিহাদ ওইগুলো কমপ্লিট করেছেন? জিহাদ আবার ওই বলেছে? আচ্ছা তাহলে দেখেন আর একবার ট্রাই করে কি বলে, ঠিক আছে। গিগ পাবলিশ হওয়ার পরবর্তী স্টেপ কি? আচ্ছা, এইটাই আজকে দেখাবো। সংক্ষিপ্ত বিষয়, সংক্ষিপ্ত ভাবে আলোচনা হয়ে যাবে, না খুব সহজ কিছু জিনিস আছে। তো প্রথমে একটু বলে রাখি, যেটা হলো ঈদের আগে আজকে লাস্ট ক্লাস, তাই না? ঈদের আগে তো ক্লাস নাই আমাদের, স্বাভাবিকভাবে আজকে লাস্ট ক্লাস হয়ে যাচ্ছে। আর ক্লাস অফিস শুরু কি হবে, কালকে বন্ধ হয়ে যাচ্ছে? অফিস বন্ধ হবে শনিবার। বৃহস্পতিবার আপনারা অফিস করবেন? হ্যাঁ, আমরা বৃহস্পতিবার শনিবার অফিস করবো। আজকে ঈদের আগে লাস্ট ক্লাস, আপনাদের লাস্ট ক্লাস, ল্যাব বা ক্লাস বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ অনেকেই আছে বাড়ি যায়, বা অনেকে যশোরে থাকে, কষ্ট হয়, যেমন ব্যাচে আছে। তো এই জন্য আর কি। সবকিছু মিলে আপনাদের আজকে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, সেটা মানে আপনাদের নোটিশও দিয়ে দিয়েছে মনে হয় বা দেবে। আচ্ছা, নোটিশ দিয়ে দেবে না যে, আর ক্লাস শুরু হবে আপনাদের এপ্রিলের 6 তারিখ, রবিবার। ওই সপ্তাহ রবিবার থেকে শুরু। এপ্রিলের 6 তারিখে আপনাদের ক্লাস শুরু হবে, রবিবার। আমাদের ক্লাস, আমাদের অফিস খুলতেছে 5 তারিখে, আপনাদের ক্লাস শুরু হবে 6 তারিখে, আর আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি সেই হিসাবে। তো এই প্রায় 2 সপ্তাহের একটা গ্যাপ হবে কিন্তু। তো এই 2 সপ্তাহের গ্যাপটা কিন্তু আমাদের মানে মোস্টলি আসলে এই সময়টাতে কেউ কাজ বা কোনো প্রেশার নিয়ে কিছুই করে না, কারণ যেহেতু আমাদের এখন উৎসবের সময় বা ঈদ বছরে বিশেষ করে দুইবারই আসে। আর রোজার ঈদটা একটু বেশি স্পেশাল থাকে সবার কাছে, কারণ 1 মাস রোজা থাকে সবাই। আর এই ঈদে দেখা যায় যে ম্যাক্সিমাম সবাই বাড়ি আসে। তো হ্যাঁ, ছুটি বেশি পাওয়া যাচ্ছে এবার আরো। সব মিলে আনন্দ বা আমাদের সবকিছুই থাকবে। পাশাপাশি একটা কাজ একটু কইরেন যে ঈদের আগে যে সময়টা পাওয়া এই যাচ্ছে, 4-5 দিন তো এই আমরা এই এই 4-5 দিন কিন্তু অতটা বোঝা যাবে না। বা এই 4-5 দিন আমরা একটু হলেও ফ্রি থাকবানি, যতটা ঈদের পরে ব্যস্ত থাকবো বা ঈদের দিন থেকে ব্যস্ত থাকবো। তো এই 4-5 দিন একটু আপনার প্র্যাকটিস ওয়ার্ক গুলো করবেন। আর আপনারা যেহেতু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, তো আপনাদের কাজ বেশি এই কয়দিনে। মানে আপনাদের ঈদের দিনেও কাজ আছে, ঈদের পরের দিনেও কাজ আছে। এই কাজটা হলো মানে ওই রকম কাজ না, আমি বলে দেবো কি টাইপের কাজ, যেটা আপনি যেখানেই থাকেন বাংলাদেশে সেখানে থেকেই করা সম্ভব, ঠিক আছে। তো যেহেতু আপনারা ফাইবারে আসছেন, এটা আপনাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি, এটা কিন্তু ইগনোর করা যাবে না। তো আমরা মার্কেট প্লেস অ্যাকাউন্ট সবাই খুব আশা নিয়ে খুলি।
যে আমি একটা অ্যাকাউন্ট খুললাম, ইনশাল্লাহ হয়তো আমার একটা কাজ আসবে বা আমি এখানে একটা ক্লায়েন্ট নক পাবো। তো ক্লায়েন্ট নক পাওয়ার জন্য সর্বপ্রথম যে স্টেপ গুলো পার করে আসা দরকার সেটা হলো প্রপার ওয়েতে একটা অ্যাকাউন্ট সেট আপ করা। তো সেটা আমরা মোটামুটি করতে পারছি। তো এরপরে বিষয়টা হলো যে আমার আপনার মতো কিন্তু ফাইবারে নতুন আসতেছে এরকম ফ্রিল্যান্সারের অভাব নাই। অনেকেই দেখা যাবে আজকেই কয়েকশো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে হয়তো নতুন, তাই না? তো আপনি তার ভিতর থেকে কিভাবে আগায় থাকবেন? তো ফাইবার আমি কিন্তু বলছি যে দেখেন ফাইবার কিন্তু মূলত এমন একটা মার্কেট প্লেস যেখানে দোকানদার আর ক্রেতার ভিতরে যেরকম সম্পর্ক তৈরি হয় সেরকম জায়গা। ধরেন আপনি একটা সার্ভিস নিয়ে আসতেছেন, প্রধানত কিবোর্ড রিসার্চের সার্ভিস। এখন ক্লায়েন্ট কিন্তু এসে ফাইবারে আপনার নাম দিয়ে সার্চ করবে না, সে সার্চ করবে কি কিবোর্ড রিসার্চ, স্বাভাবিকভাবে এটাই সার্চ করবে। তো করলো, করার পরে আপনি যে গিগটা তৈরি করলেন সেটা তার সামনে যদি আসে তখন সে কিন্তু আপনাকে অর্ডার প্লেস করতে পারে বা আপনার অর্ডার প্লেস করতে আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করতে পারে। তো এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট আছে অ্যাজ এ বাংলাদেশি। কি প্লাস পয়েন্ট? যে বাংলাদেশি ডিজিটাল মার্কেটারদের খুব সুনাম আছে, বিশেষ করে ডিজিটাল মার্কেটার বা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যে সেগমেন্টে বাংলাদেশিরা কাজ করে খুবই সুনাম আছে। মানে আপনি যে কোনো জায়গায় ভালো একটা সুনাম মানে আমরা ধরে রাখতে পারছি এই পর্যন্ত, যারা কাজ করে আসে তাদের একটা ক্রেডিট দিতেই হবে এখানে। তো অনেকে আছে যারা মিসগাইড বা ইয়া করে, মিস ইউজ করে, তো সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের একটা সুনাম আছে। তো এই কারণে দেখা যায় আপনি খেয়াল করলে দেখেন এটা কিন্তু ফাইবার আমি কোনো এখানে কান্ট্রি সিলেক্ট করি নাই। তো এর ভিতরে দেখেন এই যে অনলি 4টা অর্ডার পাওয়া, 3টা অর্ডার পাওয়া গিগও কিন্তু র্যাঙ্ক করে আছে। দ্যাট মিন্স কি ফাইবার কিন্তু নতুনদেরকে সুযোগ দেয়, তাই না? বোঝা যাচ্ছে কিন্তু যে এটা হলো আপনার মোটামুটি রিভিউ বা এখানে অর্ডারের সংখ্যাটাই তো মূলত রিভিউতে থাকে। তো দেখা যায় দু একটা এদিক ওদিক হতে পারে, সবাই অনেকগুলোতে রিভিউ দেয় না বা ইয়ে থাকে না। তো আমরা অর্ডারই ধরবো যে 2টা বা 3টা অর্ডারই আসছে। সো এখানে কিন্তু দেখেন ভালো ভালো গিগ গুলাও আছে, আবার নতুন এই দেখেন অনলি 6টা আপনার, তারপরে অনলি 5টা 12টা। তো বোঝা যাচ্ছে যে নতুনদের একটা কিন্তু সুযোগ আছে। এখন এখানে যদি আমরা সেলার ডিটেলসটা একটু বাংলাদেশ করি, তো যেটা হয় অনেক ক্লায়েন্টই কিন্তু সেলার ডিটেল শুধুমাত্র বাংলাদেশ করেই দেখে, কারণ আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে এই টাইপের সার্ভিস বাংলাদেশিরা ছাড়া অন্য দেশে কত কম। দেখেন মানে আপনার 2682টা মানে সার্ভিস যারা বা সেলার যারা আছে তারা কিন্তু সব বাংলাদেশি। অন্যান্য কান্ট্রি দেখেন সেই তুলনায় মানে খুবই নগণ্য হতে পারে, তারা ইউএস এর আইডি দিয়ে খুলছে আর কি। সো আমি এটা বোঝাচ্ছি যে বাংলাদেশিরা কিন্তু এইসব জায়গায় রুল করতেছে এক কথায়। সো বাংলাদেশিদের কিন্তু এটা ওই ক্রেডিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আমরা যদি বাংলাদেশ করে অ্যাপ্লাই দিই তাহলে সব বাংলাদেশি গিগ গুলো আমাদের সামনে আসবে এখন। তো এইখানে যদি আপনি খেয়াল করেন যে এইখানেও একই জিনিসটা দেখতে পারবেন যে এখানে দেখেন অনলি 3টা, তাই না? এখনো লোড নিচ্ছে, সো লোড নিয়ে আসুক। তো এরপর দেখেন অনলি 2টা, যদিও লেভেল 1 সেলার, কিন্তু এই গিগে অনলি 2টা রিভিউ আছে, এই গিগে অনলি 3টা অর্ডার আছে। সো বোঝা যাচ্ছে যে নতুন গিগ গুলা কিন্তু ফাইবার প্রমোট করে। দেখেন এখানে আপনি খেয়াল করলে অনেকগুলাই পাবেন যেগুলা একদম নতুন, ঠিক আছে? হ্যাঁ, তো এই জায়গাতে আমাদেরকে একটা জিনিস কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হবে কি, আমরা যদি এখন আরেকটা একটু এখানে ফিল্টার করি, সেটা হলো আমরা জাস্ট এখান থেকে ইয়ে করবো যে সেলার অ্যাভেলেবিলিটি আছে না, এই যে অনলাইন নাও অ্যাপ্লাই। এখন আমি দেখেন এখানে 2টা ফিল্টার করলাম, একটা হলো বাংলাদেশ আর অনলাইন নাও। এবার দেখেন বাংলাদেশিদের ভিতরে অনলি 99 জন এই মুহূর্তে অনলাইন আছে। বুঝতে পারছি কি? মানে এরা অনলাইনে আছে এই মুহূর্তে, মানে আপনি এদেরকে মেসেজ করলে এদের এখনই অনলাইনে পাবেন। তো আমাদের প্রথম টার্গেট, আমরা তো প্রথম একবারেই গিগকে ফাইবারের যে কোনো সেগমেন্টে র্যাঙ্ক করে ফেলতে পারবো না, মানে সার্চ দিলে চলে আসবে তা হবে না। এটা সময় নেয়, এটা সময় নেয়। হ্যাঁ, হ্যাঁ, প্রথম শর্ত হলো যে আমাদের গিগ যেন অনলাইন সেলারে আসে। অনলাইন সেলারে কোথায় আসতে হবে? আমরা দেখেন এখানে 1 2 3 নাম্বার পেজ আছে, সো প্রথম দিকে হয়তো 3 নাম্বার পেজে আসবে, তারপর 2 নাম্বার, তারপর 1 নাম্বার।
এখন এই 1 নাম্বার কিভাবে আসবে? এবং দেখেন যারা 1 নাম্বার পেজে আছে ম্যাক্সিমাম দেখেন সব কিন্তু একটা অর্ডার পায়নি। এইটা, 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 এইটা। দেখেন কোনো অর্ডার নাই কিন্তু এদের। এটা অনলি একটা, এটা নাই। সো এরা কিভাবে আসলো? তো আমাদের প্রথম টার্গেট যে আমার এখানে এই অনলাইন সেলারে ফার্স্ট পেজে আসা। এটা আমাদের এখনকার একমাত্র কাজ। তো আমরা ধরেন এই যে ক্লাস, আপনারা জানেন যে আপনাদের ব্যাচমেট যারা আছে বা ক্লাসমেট কারা ভালো ক্লাস করে। তো আপনারা এটা কিভাবে বুঝেন যে যারা রেগুলার আসে বা যারা ক্লাসে রেসপন্সিভ, আপনার কিন্তু তাদের সবার একটা ভালো আইডিয়া আছে বা অমুক এই ক্লাসে ভালো বা অমুক এই বিষয়ে ভালো। So, এইটা কিন্তু ধরেন আমি একটা অ্যাসেসমেন্ট যখন করি, ধরেন আমার কাছে তো বিভিন্ন রকমের অ্যাসেসমেন্ট প্রক্রিয়া বা অনেক কিছু জানতে চাই যে ব্যাচে আপনার কয়জন স্টুডেন্ট ভালো আছে বা কারা অ্যাটেন্টিভ বা কারা মোটামুটি আহ, নিয়ে কাজ করানো যায় বা কোথাও একটা জবে যদি পাঠাইতে হয় তাহলে আমি কাউকে পাঠাবো। তো অ্যাসেসমেন্টটা আমি কিভাবে করি ঠিক ওই জিনিসগুলো দেখে কিন্তু করা হয়। এখন ফাইবারকে যদি আপনি এই জায়গায় সেই টিচার হিসেবে চিন্তা করেন তাহলে এই গিগ গুলো হলো ওই স্টুডেন্ট। এখন আপনি একটা অ্যাকাউন্ট খুললেন, একটা গিগ ক্রিয়েট করলেন, আর 1 মাস খবর নেই আপনি অ্যাকাউন্টে ঢোকেন, তাহলে তো ফাইবার আপনাকে দাম দেবে না। So, আপনাকে দাম তখনই দেবে যখন আপনি রেগুলার দোকান খুলবেন। আপনি দোকান ধরেন প্রথম দিন খুললে কিন্তু আপনার ব্যবসা দাঁড়ায় যাবে না, কিন্তু আপনি যদি 6 মাস একটানা দোকান না খোলেন, 2-5 দিন খুলে মনে হয় না বেচা কিনা হয় না, বন্ধ, আপনার কিন্তু ওই দোকানের জীবনে বেচা কিনা হবে না। যেমন আমার চাষতো ভাই এই মাঝে বাজারে দোকান দিছে। তো প্রথম থেকে সবাই বলছে ওর হবে না হবে না। তো প্রথম কয়েকদিন ভালো বেচা কিনা, পরে বেচা কিনা একটু ডাউন, একটানা 17 দিন দোকান বন্ধ। পরে সেই দোকান বন্ধ তো বন্ধই, এই গত মাসে সব আমার মালপত্র যা কিনলো বেচে টেচে সব বাড়ি যাওয়া লেগেছে। হ্যাঁ, তো বিষয়টা কি যে ও একটু সেল ডাউন হয়েছে, ও দোকান আর খুলে না। তো আপনি মানুষকে অ্যাট্রাক্ট করতে তো টাইম লাগবে। আপনার দোকানে আসবে আর এক দোকানে, সে তো ওই জিনিসটা অন্য কোনো জায়গায় কিনে হয়তো অভ্যস্ত ছিল, সেখান থেকে আপনার কাছে সুইচ করবে, এটা তো আর একদিনে হয়ে যায় না। আপনার কাছে একদিন হয়তো বা সে পুলকে যাবে, কারোর টানে যাবে বা কেউ নিয়ে যাবে, সে যাবে, তখন একটা ভালো ব্যবহার বা আপনি প্রোডাক্ট যদি ভালো দেন তখন সে আকৃষ্ট হতে পারে যে ঠিক আছে এই দোকানে তো ভালো পাওয়া যাচ্ছে, তাহলে এর কাছে যাই। তো ফাইবারের ক্ষেত্রে ব্যাপারটা এরকম। এখন এক্ষেত্রে আমাদের কি কাজ? আমরা যতক্ষণ জেগে থাকবো এখন থেকে, যতক্ষণ আমরা জেগে আছি ততক্ষণ অনলাইনে থাকা। কারণ এটা কিভাবে থাকতে হবে? এটা থাকার জন্য আপনার কম্পিউটার রাখার দরকার নেই, আপনার মোবাইলই যথেষ্ট। আর মোবাইলে কি কাজটা করতে হবে? আপনার জাস্ট ডাটা প্যাক কিনতে হবে। এখন আপনার মাই বিএল অ্যাপ বা মাই রবি অ্যাপ বা মাই জিপি অ্যাপ দিয়ে আপনার একটা 1 মাসের প্যাক কিনে নিতে পারেন। 1 মাসের 1 জিবি প্যাক বা 2 জিবি প্যাক কিন্তু কেনা যায়, যে প্ল্যান সাজা ইচ্ছা মতো কিনে নেওয়া যায়। আপনি সব জায়গায় তো ওয়াইফাই অ্যাক্সেস পাচ্ছেন না। আসলে বাসে আছেন বা কোথায় যে যাচ্ছেন বা ঈদের সময় যেরকম ঘোরাঘুরি হবে প্রচুর, সব মানে সময় তো আপনার, আউটসাইডে গেলে যাতে ডাটা প্যাক হ্যাঁ, থাকে। আপনার জন্য অনলাইনটা থাকে। সো ডাটাটা আমরা এই কারণে কিনে রাখি যে 1 জিবি প্যাক বা অফার টফার তো বিভিন্ন রকম দেয়, আপনারা যেভাবে সুবিধা হয়। তো প্রথম টার্গেট হলো আমাদের যত সময় আমরা জেগে আছি অনলাইন থাকা। এবার অনলাইন থাকে কি করব? আমরা ফাইবারের যে অ্যাপটা আছে আমার ফোনে, ওই অ্যাপে মাঝে মধ্যে 1 ঘন্টায় একবার বা আধা ঘন্টায় একবার একটু ঢুকে ঢুমের একটু স্ক্রল করে চলে আসবো। ওখানে কিন্তু ওর আর কোনো কাজ নেই। আমি জাস্ট যেন অনলাইন থাকি, সেলারের সামনে যেন অনলাইন দেখাই, এটাই হলো আমার কাজ। মানে ঢুকে গিয়ে এসে বলতো যে আছে। আপনি দেখা যায় কি অনেক সময় অ্যাপে না ঢুকলে আইডেল দেখায়, কিন্তু তখন অফলাইন চলে যায়। কতক্ষণ পরে আইডিয়া দেয়? আধা ঘন্টা ধরেন সর্বোচ্চ। মানে প্রতি আধা ঘন্টা একবার করে? কি বোঝেন না? ঢুকে কিছু না, জাস্ট টানাটানি করে বেড়ে চলে আসে। হ্যাঁ, মানে মানে ফাইবারটা, ফেসবুকে যেরকম আমরা হ্যাঁ, ঢুকি। ফাইবারে যেরকম ঢুকে টাইম লাইনটা চেক ফেক করি না, টিপ টাপ দিলে মানে অনলাইন আছেন এটা আর কি যেন থাকে। কারণ অনেক সময় দেখবেন যে ফেসবুকে আমরা কিন্তু সারাদিন অন রাখি, কিন্তু দেখবেন হয়তো বা 2 ঘন্টা ঢুকিনি, চ্যাটে অনেকের সামনে কিন্তু দেখায় যে অফলাইন, মানে গ্রিন বাতিটা আর জ্বলে না কিন্তু। তো ওইটা যেন জ্বলে থাকে। তো ওই জ্বলার জন্য কি মাঝে মধ্যে একটু ঢুকলাম, এমনি এমনি হ্যাঁ, এমনি রিফ্রেশ বিষয় করে হচ্ছে দেয়। যে ফাইবার অ্যাপে ঢুকলাম, হুম, ঢুকে আমি অ্যাপ কাটলাম না, আমার নেটও অন আছে। হ্যাঁ, কারণ আমি যদি 1 ঘন্টা আমার নেট সারাক্ষণই অন থাকে, অটোমেটিক কি হয় অনেক সময় অ্যাডেল হয়। আইডল হয়, হ্যাঁ, মানে মাঝে 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 একটু ঢুকবো, কারণ আপনি দীর্ঘ সময় যখন ইনঅ্যাক্টিভ তখন ওই অ্যাপটাতে আপনাকে আইডল দেখাবে। কারণ ওরা কিন্তু এটা ট্র্যাক করে, বুঝতে হবে যে আপনার এই ফাইবারে আপনি কত সময় কাটাচ্ছেন, আপনার এভারেজ রেসপন্স টাইম কত, সবকিছু ট্র্যাকিং হয়।
মানে একটা জায়গায় সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে আপনি কিন্তু যে কোনো জায়গায় যখন সিরিয়াসলি একটা কাজ করার জন্য যান আপনি কিন্তু সর্বোচ্চ মনোযোগটা এখানে রাখেন। ফাইবার কিন্তু চাচ্ছে যে আপনি তার প্ল্যাটফর্মে কাজ করার জন্য গেছেন, তাহলে তার প্রতি যেন আপনি সর্বোচ্চ মনোযোগটা দেন, মানে দায় সারা কোনো কিছু যেন না হয়। কারণ ফাইবার বা যে কোনো মার্কেট প্লেস আসলে তারা কিন্তু সর্বোচ্চ প্রায়োরিটি দেয় প্রথমে ক্লায়েন্টকে, কারণ ক্লায়েন্ট টাকাটা দেয়। আর আমি ফ্রিল্যান্সার, আমি কাজ দিচ্ছি। এখন যে কোনো জায়গায় কিন্তু ইনভেস্টরের সংখ্যা কম, কাজ করার লোকের সংখ্যা বেশি, তাই না? ধরেন আমাদের দেশের কথা যদি চিন্তা করেন, আমাদের দেশের টাকা ছিটানোর লোক কম কিন্তু টাকা নেওয়ার লোক তো সবাই। তো যে কোনো জায়গায় এটাই হয় যে ফাইবার বুঝতেছে যে ফ্রিল্যান্সার একটা গেলে 10টা আসবে, কিন্তু একটা ভালো ক্লায়েন্ট চলে গেলে ও আমার মার্কেট প্লেসে আর ফেরত আসবে না। ঠিক না? ধরেন আপনার এমন এমন ক্লায়েন্ট আছে 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ, 30 লাখ ডলার করে খরচ করে রাখছে। তো এরা তো প্রিমিয়াম ক্লায়েন্ট বা এরা তো ভালো ক্লায়েন্ট। বা অনেক ক্লায়েন্ট আছে যে ছোট বাট রেগুলার সে টুকটাক কিছু কিছু কাজ করে। এবং এটার পিছনে আপনার ওই যে আমি বলছিলাম আজ একদিন মনে হয় যে আমাদের দেশ এবং আমাদের দেশের যে লিভিং কস্ট এগুলো অনেকখানি আমাদের এক্ষেত্রে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। কারণ একটা কাজ আমেরিকানরা দিয়ে করাতে যে পরিমাণ টাকা স্পেন্ড করা লাগে আমাকে তার 10 ভাগের 1 ভাগও দেওয়া লাগে না, তাতে আমরা খুশি আর কি। তো এখন এই জন্য আমাদেরকে প্রথমেই সতর্ক থাকতে হবে যে ফাইবার জন্য বোঝে যে আমি সিরিয়াস, এবং তার ফলেই কিন্তু আপনার এই 3 নাম্বার পেজ থেকে 1 নাম্বার পেজে ফাইবার নিয়ে আসবে। আমি যদি পিসিতে দেখা যাচ্ছে, আমি পিসিতে আমি হ্যাঁ, সেটা ব্রাউজারে ফাইবারটা ওপেন লগইন রাখলাম, থাকলাম, মাঝে মধ্যে যে একটা পাশাপাশি রিফ্রেশ রাতে দেয়। আমি অন্যান্য কাজ টাজ করলাম, আমার কি ফাইবারে অ্যাক্টিভ দেখাবে? হ্যাঁ, যে মাঝে মধ্যে একবার রিফ্রেশ দিয়ে আসবেন। ওই যে দীর্ঘ সময় যদি আপনি নাই আসেন এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, মাঝে মধ্যে একটু ঢুকে একবার রিফ্রেশ দিয়ে আসলাম। আপনার এখানে যে সার্ভিসের কিওয়ার্ড রিসার্চ, হ্যাঁ, কিন্তু গিগ আসছে মান্থলি এসিও অন পেজ এসিও এটা এখন এটা দেখা করা যাচ্ছে কি যায়। ওরা ক্যাটাগরি হয়তো বা নাই যে আই উইল ডু মান্থলি এসইও সার্ভিস উইথ কিওয়ার্ড রিসার্চ আছে। উপরে আবার গিগের ছবিটা ও অন হয়তো পেজ, বা দিছে ওর মতো করে, ছবিটা অন পেজ, সে তার মতো করে দিছে, ওটা তার ব্যাপার আর কি। ঠিক মানে আছে, ক্যাটাগরিতে যেভাবে সিলেক্ট থাকবে ওইভাবেই ওইভাবে গিগ আসবে। ছবি যায় শুধু হ্যাঁ, যাবে। ছবি যায়। ঠিক আছে, তো ব্যাপারটা হলো যে আমরা প্রথমে তাহলে আমাদের টার্গেট আমরা যত সময় জেগে আছি অ্যাটলিস্ট অনলাইন থাকা, এবং এইটা আগামী 1 মাস আপনার জন্য খুবই একটা ক্রুশাল রোল প্লে করবে। আর আপনি ফেসবুকটা যেরকম মাঝে মধ্যে ঢোকেন না, আমরা কিন্তু দেখা যায় 10 মিনিট 15 মিনিটে একবার ফেসবুক টাইমলাইন একবার রিফ্রেশ করি কারণ নতুন কি নিউজ আসলো বা নতুন কি তথ্য আছে। তো এটাও আমরা ওই রকম একটা অভ্যস্ততার পর্যায়ে ফেলবো যে এগুলো মাঝে কি মধ্যে সময় কি ঢোকে। মেসেজ আসবে? মেসেজটা হ্যাঁ, কি দেবে কেন ক্লায়েন্টে? হ্যাঁ, চলে আসতে পারে, মানে মেসেজ কখন আসবে ইউ নেভার নো। এই জন্য ঢুকে ঢুকে চেক করতে হবে যে মানে কখন আসবে। চেক করা বা না করা ব্যাপার না, আমার টার্গেট অনলাইন থাকা। ফাইবারের মধ্যে ইনবক্স আছে না, অ্যাপসে আছে, দেখে অ্যাপসে লগইন টিপে করলে দেখবেন, আমি বলছিলাম সব টেপবেন কায়দা মতো, যে যে অপশন আছে সব টিপে টিপে দেখবেন ওর মধ্যে কি কি আছে। কি যাই হোক, ওই আপনি ওই খুলে দেখে যে যে রিফ্রেশ। কোনো অপশন বুঝছেন আপু, আপনি চেপে দেখবেন যে অপশনে কি লেখা আছে। কারণ আপনি তো বুঝতে পারতেছেন যে কি লেখা আছে। আচ্ছা, এটা ইনবক্স, আচ্ছা এটার ভিতরে, আচ্ছা এটার ভিতরে গিগ, আপনি সব ওর ভিতরে একদম ক্রিস্টাল ক্লিয়ার আকারে দেওয়া আছে। আর যে কেউ যত জানে এটা হলো খুব সহজে অ্যাক্সেস করতে পারে। বুঝতে পারছেন? এখন এই ফাইবারে যেটা হয়, মানে ফাইবার খুব মজার একটা মার্কেট প্লেস, জানেন? ধরেন আপনি গিগ আজকে খুলছেন না, কালকে অর্ডার আসতে পারে। আবার অনেকে কি হয় যে অনেক দিন ধরে খুলে রাখছে, হতাশ, অর্ডার ফর্ডার আসে না, রাত্রে খুব হতাশ নিয়ে ঘুমাইছে, সকালে উঠে দেখে অর্ডার ঢুকে বসেছে। মানে ফাইবার বিমুখ করে এরকম মানুষ কম, মানে কেউ যদি একটু এটার পিছনে টাইম স্পেন্ড করে। কিন্তু অনেকের এই যে 6 মাস মানে ফেসবুক অনেকের পুল করে হ্যাঁ, যে 6 মাস গিগ পাবলিশ করে বসে আছি কোনো ওই কাজ যে নাই। ওই পাবলিশ করেই শুধু বসে আছে, ওর পিছনে আর যে স্ট্র্যাটেজি গুলো আছে এগুলো তো অ্যাপ্লাই করে না, বা তার গিগ পাবলিশের ভিতরে অনেক ঘাটতি আছে। আপনাদের যেভাবে গিগ পাবলিশ আপনারা করতেছেন, এই যে ভিডিও বানায় এত এফোর্ট দিয়ে এত কাভার ফটো, আমি বারবার দেখতেছি যে আপু একবার একটা কাভার ফটো বানায় আনলো, আমি আপুরে বললাম যে আপু আরেকটু ট্রাই করেন। এটা কেন? কারণ আমরা চাচ্ছি যেন বেস্ট হয় আমার। আমরা তো গতানুগতিক করে দিতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি যেন বেস্ট হয়, কারণ আমরা বেস্টটা দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করবো।
তো এই জন্য ফাইবার এক্ষেত্রে খুব চমৎকার একটা মার্কেট প্লেস, যেটা নতুনদের জন্য খুবই একটা প্লাস পয়েন্ট। তো এরপরে আমরা যেটা করব, এটা গেল প্রথম শর্ত, যে অনলাইন থাকা। এরপরে আছে হলো গিগ র্যাঙ্কের যে স্ট্র্যাটেজি, সেটা আমরা অ্যাপ্লাই করবো। এখন এটা কিভাবে, এটা দেখেন। তো এটার জন্য আমি একটু স্যার, এই যে ভেটেড প্রো লেখা থাকে এগুলো কি? হ্যাঁ, ভেটেড প্রো অনেক দেখা আছে এখানে যে পাশে লেখা থাকে ভেটেড প্রো, আবার একটা লেখা ফাইবার চয়েস, এগুলো কি? ও আচ্ছা, এরা হলো এই ফাইবার চয়েস, এরা মানে লেভেল আপ হয়ে গেছে, মানে এরা টপ রেটেড চলে যাচ্ছে এখন। ঠিক আছে, মানে অনেক ভালো ফ্রিল্যান্সার, মানে আর ফাইবারে সার্চ করতেছে। আর পাশে আবার কোনটা লেখা থাকে ভেটেড ওই ওর প্রো প্রো, লেভেলের ওটা কি ফ্রিল্যান্সার, কোনো মানে সাবস্ক্রাইব করতে হয়? সাবস্ক্রিপশনও নেওয়া লাগে অনেক সময় প্রো ফিচার অ্যাক্সেস করার জন্য। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখাই। সেটা হলো, ধরেন আমরা এক্ষেত্রে আমাদের ফাইবারের ইয়ে করার জন্য, মানে গিগ র্যাঙ্ক করার জন্য আমরা কিছু প্রসিডিউর ফলো করব। তো এই প্রসিডিউরটা ফলো করার জন্য আমরা প্রথমত ফেসবুকটাকে ইউজ করব। ঠিক আছে, ফেসবুক। কারণ ফেসবুকে আমাদের প্রথম কাজ কি এখন থেকে, ফেসবুকে প্রথম কাজ হলো আমরা যত ফাইবার রিলেটেড গ্রুপ আছে, ফাইবার বাংলাদেশ, ঠিক আছে, সার্চ করবেন ফাইবার বাংলাদেশ, এই গ্রুপগুলোতে জয়েন করে ফেলা। জয়েন 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 দেখছেন, 415 কে মেম্বার, 217 কে মেম্বার, 239 কে মেম্বার। তো এই ভালো ভালো গ্রুপগুলোতে জয়েন করা, এটা হলো আপনার প্রথম কাজ, জয়েন করা। এরপরে জয়েন করে আপনার কি করতে হবে, ধরেন এই গ্রুপটাতে আপনি জয়েন করলেন, করার পরে ওই গ্রুপের সব পোস্ট আপনি দেখতে পারবেন, নিজেও পোস্ট করতে পারবেন। এখন এই দেখেন কি বলছে, আমার গিকটা ঠিক আছে, কেউ বলবেন আমি নতুন, পোস্ট করছে না, দেখেন। So, এইখানে দেখেন 7 জন কমেন্ট করছে, সো গুড। তো প্রথমে আমাদের কি কাজ, আমরা এই গ্রুপগুলোতে জয়েন করা, জয়েন করে এখানে নতুন ফ্রিল্যান্সাররা যেমন পোস্ট করে, আবার প্রো লেভেলের ফ্রিল্যান্সাররাও কিন্তু এখানে পোস্ট করে। ঠিক আছে, So, আমাদের কাজ হবে তাদের এই মন্তব্যে বা কমেন্ট সেকশনে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা প্রথমে, অ্যাপ্রিসিয়েশনের সাথে নিজের গিগের লিঙ্কটা ওখানে প্লেস করা। দেন কোন একজন ভালো লেভেলের ফ্রিল্যান্সার একটা পোস্ট করছে, আপনি তার নিচে জাস্ট আপনার গিগের লিঙ্কটা পোস্ট করে, যে ভাই আমি ফাইবারের নতুন, আমার গিগটা কি বর্তমান সময় অনুযায়ী আপ টু ডেট আছে কিনা, স্ট্যান্ডার্ড কিনা, আপনি কি একটু দেখবেন। জাস্ট এটুকুই। ও দেখলো কি না দেখলো এটা কিন্তু বিষয় না, বিষয়টা হলো যে তার পোস্টে যারা আসবে তারা একবার না একবার ক্লিক দেবে, দেখি কি গিগ বানাইছে, কি গিগ বানাইছে দেখি। হ্যাঁ, মানে এটা কিন্তু কৌতূহল বশত মানুষ দেয়, আমার ওইটাই দরকার। ফাইবারে দেখেন গিগ আপনারা যখন এই যে গিগ পাবলিশ করলে উপরে তো এইখানে লিঙ্ক দিয়ে দেবেন, উপরে এই ইউআরএল এ থাকবে না? এখানে দেখেন, এই যে ফাইবারের গিগ যখন আপনারা পাবলিশ করবেন তখন অ্যাক্টিভের ভিতরে গেলে, যে গিগস এর ভিতরে অ্যাক্টিভে গেলে আপনার গিগটা এরকম ভাবে দেখাবে না যে কয়টা গিগ, মানে একটা গিগ আপনার। এখানে দেখেন দুইটা প্যারামিটার প্রথমত আমাদের খেয়াল করতে হবে, একটা হলো ইমপ্রেশন আর একটা হলো ক্লিক। তো ইমপ্রেশন কি, ইমপ্রেশন হলো গিগ গুলা কতজন মানুষ তার সামনে আসছে, উপস্থাপিত হয়েছে। আর ক্লিকটা হলো কতজন মানুষ গিগের ভিতরে যে ক্লিক ক্লিক করে ঘুটে ঘেটে দেখে আসছে। তো প্রথম দিকে আমাদের টার্গেট হলো মানুষের সামনে উপস্থাপন করা, ইমপ্রেশন বাড়ানো। আর ইমপ্রেশন যত বাড়বে তত ক্লিকের সংখ্যা বাড়বে আস্তে আস্তে। কারণ এখানে ইমপ্রেশন 195 কি 2টা ক্লিক, কিন্তু ইমপ্রেশন যখন 19,500 হবে তখন তার 2টা ক্লিক হবে। So, এই দুইটা সিগন্যালই হলো আপনার গিগ কোন জায়গায় যাচ্ছে তার সেটা বোঝার জন্য যথেষ্ট। যত ইমপ্রেশন বাড়বে, যত ক্লিক বাড়বে, তত বুঝবেন যে আপনার অর্ডার মানে কাছাকাছি। ইমপ্রেশন আর ক্লিক কিভাবে বাড়বে, তাহলে প্রথম কাজ হলো আমরা এই গ্রুপগুলোতে জয়েন করব, করে আমরা এখানে আবার এই যে অন্যরা যারা পোস্ট করতেছে যে আমি ফাইবার নতুন, এটা কি বোঝাচ্ছে, হেল্প মি। এখন এরা তো আসলে জিনিসটা বোঝে নাই, এরা কি করছে, এরা স্ক্রিনশট দিছে। আপনি কি করবেন, এখানে পোস্ট দেওয়ার সময় আপনি গিগের লিংক সহ পোস্ট করবেন, যাতে মানুষ লিংকে ক্লিক করে যায় দেখে। বুঝতে পারছেন বিষয়টা, যে আমার স্ক্রিনশট দেখে হ্যাঁ, কারণ মানে লিংকে মন্তব্য লিখবে, কমেন্টে লিখবে, লিখার পরে ওই নিচে লিংক দিয়ে দেবে। বা এখানে নিজেও স্ট্যাটাস দেওয়া যাবে, এই যে রাইট স্ট্যাটাস সহ সামথিং, লিংক সহ। আপনি নিজেও স্ট্যাটাস দিবেন যে আমি ফাইবারের নতুন, এক্সপার্ট ফ্রিল্যান্সাররা কি আমাকে একটু হেল্প করতে পারেন, যে আমার
প্রোফাইলটা বা আমার গিগটা স্ট্যান্ডার্ড অনুযায়ী ঠিক আছে কিনা। সো আপনি জাস্ট এই রিকোয়েস্টটা করে লিঙ্কটা দেবেন, ওখানে কোনো স্ক্রিনশট নাই, কারণ লিঙ্ক দিলে তারা লিঙ্কে ক্লিক দেবে। So আমার দরকার লিঙ্ক ক্লিক। তাহলে এইটা গেল এক ধরনের কাজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা এখানে ফাইবার আরো কিছু গ্রুপে জয়েন করব, ঠিক আছে। আমরা এখানে ফাইবার গিগ এক্সচেঞ্জ সার্চ করলাম, বা এখানে ফাইবার গিগ প্রমোশন লিখি তাহলে আরো ভালো হবে। প্রমোশন, ফাইবার গিগ প্রমোশন, ঠিক আছে। তো এখানে সিওল করলে এখানে প্রচুর আপনি গ্রুপ পাবেন যে ফাইবার গিগ প্রমোশন, 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 সব অনেক অনেক মেম্বার। কিন্তু এই গ্রুপগুলোতে আমরা জয়েন করব এবার। রিভিউ কিনলে সমস্যা নাই, তবে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। আমরা পরামর্শ দেই যে যদি একটা দুইটা রিভিউ নিয়ে নেওয়া যায় ভালো, তবে অবশ্যই যার কাছ থেকে নেবেন বা সে যেন অথেন্টিক ওয়েতেই দেয়। আর মানে সব যে প্রিকশন গুলো নেওয়া দরকার সেটা নিয়ে যেন দেয়। অর্ডার না নিয়ে কি রিভিউ নেওয়া যায়? মানে অর্ডার কমপ্লিট হলেই তো রিভিউ দিতে পারে। তো অনেকে কেনে রিভিউ, প্রথমে একটা ইনস্ট্যান্ট বুস্ট আপের জন্য অনেকে রিভিউ কেনে। মনে করেন যে আপনার অনেকে আছে যারা গিগের রিভিউ দেওয়ার কাজ করে, তাদের ধরেন ব্যবসায়ী ওটা বা সে ওই কাজই করে। মানে ওরা কি আগে অর্ডার দিয়ে রিভিউ দেয় নাকি? সিস্টেমটা হলো ধরেন আমি দিই কথাটা, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করলেন, আমি বলবো ভাই আপনার গিগের লিঙ্ক দেন, আমি করবো আপনার গিগের লিঙ্কে যাবো, যে আপনাদের মেসেজ দেবো, যে বলবো যে আপনার এই সার্ভিসে এই মানে হাবি জাবি লিখলাম। আর কি কনভারসেশন হবে এটাও আপনি আমার লিখে দিতে পারেন, আমি সেই কোশ্চেনই করবো, আপনি ওই অ্যান্সারই দেবেন, কারণ সেই কোশ্চেনই করলে আপনি অ্যান্সার দেবেন। মানে একদম অথেন্টিক ভাবে সাজাতে হয় আর কি, স্ক্রিপ্টেড। সো এরপরে আপনি আপনার আমি জিজ্ঞেস করলাম আমার এই কাজ আছে আপনি কি পারবেন, আমি বললাম হ্যাঁ পারবো, আমাকে অর্ডার দেন। আমি অর্ডার প্লেস করে দিলাম। এবার আপনি ওর ভিতরে আমি হয়তো বা কালকে দুপুরবেলা একটা মেসেজ দিলাম যে হোয়াট ইজ দ্য আপডেট, আপনি বললেন যে টাস্ক ইজ অনগোয়িং, হ্যাঁ আই হ্যাভ ডান অমুক তমুক, একটু লিখে দিয়ে দিলেন। এরপরে আপনার ধরেন ডেডলাইন পরশু দিন, আপনি এর আগে একটা ফাইল তৈরি করে এটা সাবমিট করে দিন, আমি এটা এবার অ্যাপ্রুভ করলাম, করে এবার আপনার একটা সুন্দর 5 স্টার রিভিউ দিলাম। এলো ফাইবারের রিভিউ কেনা বেচা সিস্টেম। বিনিময়ে কি হলো, ধরেন আপনার একটা $10 আমি রিভিউ দিয়ে দিলাম, $10 কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে। ওটা আপনি দিচ্ছেন? হ্যাঁ আমি দিচ্ছি তো। এখন আপনার কাছ থেকে আমি তো টাকা নিচ্ছি, তার বিনিময়ে আমি $10 দামও দিচ্ছি। আর ফাইবারের প্রত্যেকটা অর্ডার প্লেস করতে গেলে ফাইবারের একটা চার্জ আছে, এটা অ্যারাউন্ড মনে হয় $2.5 এরকম চার্জ করে। সো ধরেন এই চার্জও আপনাকে দিতে হবে। আর আমি তো লাভ কিছু রাখবো, এত কাজ আমি করলাম, কষ্ট করলাম, আমার এইসব সেট আপ আছে, so আমি তো কিছু টাকা নেবো। তো সব মিলে দেখা যায় যে আপনার $10 আপনি কিন্তু ব্যাক পেয়ে যাচ্ছেন, কিন্তু আপনি হয়তো বা আপনার কাছ থেকে এক্সট্রা 700 বা 800 টাকা সে বেশি নিচ্ছে। তো এটা হলো তার বেনিফিট। আপনি হয়তো বা 700-800 টাকা খরচ করতেছেন, বিনিময়ে একটা অর্ডার পাইলেন, আবার ফাইবারে ডলার ঢুকে গেল, ওই $10 আবার আপনি উইথড্র করে টাকা নিয়ে নিতে পারতেছেন, সেটা সমস্যা না। তো এইভাবে করে অনেক। এটা হচ্ছে মানে ফেক বলতে এটা দিয়ে মানে নিজের একটা একটা বাড়ানো। রিভিউ পাইলে যেটা হয় যে ফাইবার আরো 10 গুণ বুস্ট আপ করে ওই দিক থেকে। তো এটা অনেকে করে, তবে আমি আপনাদেরকে এখনই বলবো না এটা করেন, কারণ এখন আপনার নতুন, আপনার আগে নিজের মতো করে অর্গানিক ওয়েতে চেষ্টা করেন, তারপরে যদি ধৈর্যের বাঁধ ভাঙে তখন বলবেন যে একটা দুইটা রিভিউ নিয়ে নিতে পারেন। কিন্তু এখনই ধৈর্যের বাঁধ ভাঙার সময় আসেনি। এখন আমরা ম্যানুয়ালি বা এই অর্গানিক ওয়েতে ট্রাই করলেই অর্ডার পাওয়া সম্ভব। এবং এইটাই হলো 100% বাংলা, মানে বাঙালি তো আমরা, আমাদের তো ডুপ্লিসিটিটা আগে মনে হয় যে ওটাই সহজ, ওইটাই করে ফেলি। তো ওটা করলে অবশ্যই কাজ হয় বা ওটা করা যায়, অনেকেই করে। তো আমরাও করব, যদি রেজাল্ট না আসে সেটা পরে, এখনই না, আগে নিজেরা চেষ্টা করি তো দেখি যে হয় নাকি। তা আমি যে পদ্ধতি দেখাচ্ছি আপনারা যদি 1 মাস একটু নিজের মতো করে চেষ্টা করেন, আপনি ক্লায়েন্ট লক তো পাবেনই, অর্ডার না পাবেন। আপনি রিভিউ দিতে গেলে আপনার তো ক্লায়েন্ট আইডি থাকতে হবে নাকি? হ্যাঁ, নিজের মতো আইডি দিয়ে না রিভিউ না দিবেন? ক্লায়েন্ট আইডি থাকে না, ক্লায়েন্ট আইডি। অবশ্যই থাকে না। এবং আপনি কোন দেশের রিভিউ নেবেন, ওদের সেই দেশের অ্যাকাউন্ট সেট আপ আছে। ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, কোন দেশ নেবেন? হ্যাঁ ওদেরও সেট আপ, ওদের খরচ আছে। বাংলাদেশের লোকজন তো আর দেবে না। বাংলাদেশিদের অর্ডার নিয়ে তো লাভ নাই।
আর বাংলাদেশে নিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাসপেনশনের ভয় থাকে। ওর আপওয়ার্কের বিষয়। লিঙ্ক আপওয়ার্ক কানেক্ট। আপওয়ার্ক এখনো আমরা যাইনি। না না, আপওয়ার্ক ফাইবার ফ্রি। তো আমরা আপাতত আমাদের মতো করে ট্রাই করি, ঠিক আছে? এখন যেটা দেখাচ্ছিলাম, দেখেন। তো এই গিগ প্রমোশন গ্রুপগুলোতে আমরা জয়েন করবো। এইখানেও ঠিক একই সিস্টেম, আপনি গিগের লিঙ্কটা পোস্ট করে এখানে জাস্ট একটা স্ট্যাটাস দিবেন। কিন্তু এখানে আগে যেরকম রিকোয়েস্ট করতেছেন ভাই আমার গিগটা একটু দেখেন, এখানে আপনি লিখবেন লেটস এক্সচেঞ্জ। অথবা অনেকেই দেখবেন এরকম তার গিগের লিঙ্ক দিয়ে রাখে, দিয়ে বলতেছে যে এই যে দেখেন ফাইবার অথেন্টিক রিভিউজ অ্যাভেলেবল, কিন্তু ভুলেও যার তার কাছে টাকা পয়সা দিবেন না, আমরা কিন্তু টাকা পয়সা মেরে দিতে পারি, ঠিক আছে? তো দেখেন এখানে যে ফাইবারের লিঙ্ক দিছে, দিয়ে বলছে কি এই ফাইবারের লিঙ্ক দিয়ে এখানে মানে কিছু বলে নাই, কিন্তু এর আপনি ক্লিক দিলে যেটা হবে এর গিগ ওপেন হয়ে যাবে। গিগ ওপেন হলো, এখন আপনার কি কাজ দেখেন, এখানে অনেকেই আছে, এটা সব রিভিউ কেনার আছে বেশি। বিশেষ করে এক্সচেঞ্জের স্ট্যাটাস গুলো খুঁজবেন, ঠিক আছে? লিঙ্ক এক্সচেঞ্জ বা গিগ এক্সচেঞ্জ, এই ভালো ভালো গ্রুপ গুলোতে আছে দেখবেন। আবার গিগ প্রমোশন, দেখেন এই যে দিছে, হ্যাঁ, এই যে এটা সব এক্সচেঞ্জের জন্য দিছে। তো আপনারা একটা সময় মানে ইয়ে করে নেবেন যে কোন সময়তে আপনারা স্ট্যাটাসটা দেবেন। তো এখন ধরেন এই যে গিগ আমি ক্লিক করে ওপেন করব, করার পরে কি কাজ, এই আপনার অ্যাকাউন্ট যখন মানে লগ ইন করা থাকবে তখন আপনি যেটা করতে পারবেন এদেরকে যে হার্ট দিতে পারবেন, এই যে হার্ট সেভ টু লিস্ট। সো এই হার্টে ক্লিক দেবেন, দিয়ে এই পেজের একটা স্ক্রিনশট নেবেন, দিয়ে ওরে এটা দেবেন। মানে ধরেন একজন স্ট্যাটাস দিয়েছে তার লিঙ্ক গিগের লিঙ্কটা, আপনি কি করবেন তার গিগের লিঙ্কটা সরাসরি ওপেন করবেন, করে হার্ট দিয়ে দেবেন, দিয়ে স্ক্রিনশটটা দেবেন, দিয়ে বলবেন কি নিজের গিগের লিঙ্কটা দিয়ে ডু দা সেম। বুঝতে পারছেন? ফলো দিলে ফলো ব্যাক হ্যাঁ, করবে। ফলো দিলে ফলো ব্যাক, সেই কায়দা। হার্ট দিলে হার্ট ব্যাক, হার্ট দিলে হার্ট ব্যাক। আমাদের এখানে কাজ হলো হার্ট, কারণ আরেকজনের না দিলে তো সে আপনারা দেবে না, তো তারটা বের করে তারটা আপনি দেবেন, আবার নিজেরটা লিঙ্ক দিয়ে বলবেন আমারটাও দিয়ে দাও। তো এই যে হ্যাঁ, হার্ট এখানে কাউন্ট হয়, তো লগ ইন করলে এটা দেখতে পারবেন যে আপনার কয়টা হার্ট আছে, সেই স্ক্রিনশট দেবে তো আপনারে। আমি তারটাই দিলাম, এই যে দিয়ে আমি তো একটা স্ক্রিনশট পাঠাবো তারে, ও আপনারটাই দিয়ে ও আপনার একটা স্ক্রিনশট পাঠাবে। বুঝতে পারছেন? এটা কি দেখা যাবে যে না, কে কে দিছে এটা দেখা যাবে না, কিন্তু সংখ্যা দেখা যায়। সংখ্যা দেখা যাবে? তো আমাদের দরকার হলো যে যত হার্ট পাওয়া যায়। এখন অনেকে বেইমানি করতে পারে, অনেকে দেয় না, হ্যাঁ, নিয়ে আবার দেয় না, হ্যাঁ, অনেকে আছে, কিন্তু আমাদের ওইটা আসলে মাথায় নিলে চলবে না, কারণ আমরা একটা যে কাজ যখন শুরু করব তখন এখানে নেগেটিভ পজিটিভ দুইটা সাইডই থাকতে পারে। তো আমার ওই নেগেটিভিটির ভিতর থেকে পজিটিভটা বের করে নিয়ে আসাই উদ্দেশ্য। তো এইখানে আমরা যদি একটু হার্ট গুলো সুন্দর মতো কালেক্ট করতে পারি, ওই যে ক্লিক না, ওই ক্লিকটা কিন্তু হার্ট দিলে দেন আপনার ক্লিকের সংখ্যা একদম বাড়া শুরু হচ্ছে, ঠিক আছে? তো আমরা এখানে এখানে অর্ডারের কোনো কিছু পাচ্ছি না, মানে জাস্ট অর্ডার পাওয়ার জন্য আইডি এত কাজ। ভিজিটর আসতেছে হ্যাঁ, এটাই আর কি। আপনার যত বেশি এই অ্যাক্টিভিটি গুলো আপনার গিগে হবে, আপনার গিগে দেখেন মানুষ হার্ট দিচ্ছে, তার মানে কি আপনার গিগটা ভালো বা গিগটা ভিতরে কোনো কিছু আছে, এই কারণে মানুষ হার্ট দিচ্ছে। কারণ ফাইবার কিন্তু আপনার একটা ইন্টারেস্টেড হয় যে মানুষ হার্ট দিচ্ছে না, মানে মানুষ রেফার করতেছে, যে ব্যাকলিংকের মতো কাজ হচ্ছে কিন্তু তখন এটা, যে অন্যান্য ওয়েবসাইট যখন আপনার ওয়েবসাইটকে ব্যাকলিংক দেয় তখন গুগল কি দেয়, একটা প্রায়োরিটি দেয় যে অন্য ওয়েবসাইট রেফার করতেছে, যে তার মানে ভালো। তো এইখানে অন্যরা হার্ট দেওয়া মানে আপনাকে সে রেফার করতেছে। তো এই জন্য আমরা এই যত বেশি হার্ট কালেক্ট করা যায় আমরা করার চেষ্টা করব, করলে পরে যেটা হবে আমার গিগটা কিন্তু তখন ফাইবার আর একটু গুরুত্ব দিয়ে রাখবে। আর একটু গুরুত্ব দিয়ে দেখা মানে আমি তত ফাইবার যে ফার্স্ট পেজ আছে
আমার যে খালি জায়গাগুলো যেখানে নতুন নতুন ফ্রিল্যান্সার আছে ওদের গিগ সরা আমার গিগ নিয়ে আসবে। আর আমার গিগ যখনই ফার্স্ট পেজে চলে আসবে তখন অর্ডার পাওয়া জাস্ট সময়ের ব্যাপার। সেম কাজটা তো ওরাও করবে, কিন্তু আমি তো আমার কম্পিটিশনে টিকে থাকার জন্য তো আমি আমার বেশি বেশি আমার দেখা যাবে আমার এফোর্টটা যদি আমি বেশি যদি অ্যাক্টিভ থাকা অ্যাজ মেনি অ্যাজ পসিবল টাইম, আপনি যে হার্ড কালেক্ট করার চেষ্টা, গিগে লিঙ্ক বেশি আনার চেষ্টা, গিগটা যে আমরা সর্বোপরি যেভাবে সাজাচ্ছি, এটা দেখবেন অনেকের চেয়ে আমরা আগে থাকবো। কারণ আমরা যে ভিডিও তৈরি করতেছি অনেকেই দেখেন এই ভিডিও ধারে কাছে যায় না, তাই না? অনেকেই আছে। আমি অনেকে হ্যাঁ, কি আপনার প্রফেশনাল কন্টেন্ট না, ম্যান্ডেটরি না। হ্যাঁ, অনেকে কি আমার প্রফেশনাল না, আমার হ্যাঁ, ভালো দেখায় না। ভালো না। তো এই জায়গাগুলোতে তো আমরা একটু এফোর্ট দিচ্ছি, তো এফোর্ট দিলে আমার সেখানে পজিটিভ রেজাল্ট আসবে। এরপরে কি কাজ, আপনি একটু স্প্যামিং করতে পারেন, ঠিক আছে? এখন স্প্যামিংটা কিভাবে হয়, এক্ষেত্রে আমি বলবো টিকটকটাকে খুব আপনারা হিসেবে নিতে পারেন, ঠিক আছে? কি সমস্যা? টিকটক, হ্যাঁ, নেটের নেট সমস্যা। বারবার আমার এখানে চলে যাচ্ছে দেখতেছি, ইন্টারনেটের সমস্যা আছে মেবি। আমি টিকটক চালাই না। টিকটক চালাই তো আমাদের ইভেন্টের সামনে ঝামেলা করছিল টিকটক ছিল। টুইটার একটা প্রফেশনাল জিনিস, কিন্তু টিকটক দেখো রং চলে যাবে না, টিকটক আইডি নেই। হ্যাঁ, টুইটার খুলতে মনে চায় কিন্তু অ্যাকাউন্ট নাই বলে সাসপেন্ড হয়ে গেছে। টুইটার তো এখন X, সব জায়গায় আছে। টুইটার তো এখন X হয়ে গেছে, ইলন মাস্কের। টুইটার তো বিক্রি হয়ে গেছে। ফেসবুক পেজে লিঙ্কডিন শেয়ার করলে ফেসবুকের কোনো গাইডলাইন্স বা কোনো ঝামেলা টামেলা করে কিনা? হ্যাঁ, অবশ্যই করে। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আবার ফেসবুক আইডি ডিসেবল করে দেয়। ওইটাই বলছি যে ফেসবুকে ঝামেলাটা হয়, কারণ ফেসবুকে রিপোর্ট করার সুযোগ থাকে, হ্যাঁ, অনেক অনেক কিছু হয়। এই জন্য আমি বলবো টিকটকটা আপনারা ইউজ করতে পারেন। টিকটকে দেখা যাচ্ছে কি, মানুষের বিভিন্ন ভিডিও ছাড়ে না টিকটকে, ভিডিও ছাড়ে না, আমার ধরুন বিভিন্ন টাইপের ভিডিও তো মানুষ ছাড়ে আমরা দেখি। আই এম স্টকিং পিছনে কি কাদা বলি। জিয়াদ, ওই নেট বারবার এখানে আমার কি ঝামেলা হচ্ছে বুঝতেছি না, বুঝতে পারছেন? মানে ইন্টারনেট মনে হয় কোনো একটা ইস্যু হচ্ছে, আমি বারবার যে রিকানেক্ট করতেছি, ঠিক আছে? একই জিয়াদ দুইবার কানেক্ট হয়েছে। দুইটা মানে ফোন দিয়ে হচ্ছে আমাদের দেশে থেকে। ওকে, এখন আমি যেটা বললাম যে টিকটকে আমরা কি করব, আমরা সবাই খেয়াল করেন একটা জিনিস, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিই। টিনি ইউআরএল, ঠিক আছে? টিনি ইউআরএল, সেখানে যাবেন। টিনি ইউআরএল, আপনার গিগের যে লিঙ্কটা থাকবে, ওই গিগে লিঙ্ক কিন্তু বড় হয় আর ওখানে লেখা থাকে স্পষ্ট যে fiverr.com অমুক তমুক লেখা থাকে। তখন আমি যদি ফাইবার একটা লিঙ্ক নিই, এখন এটাই মনে করেন আপনার গিগের লিঙ্ক, আপনি টিনি ইউআরএল এ যাবেন, যে এই জায়গায় এই বড় লিঙ্কটা বসায় দেবেন, বসায় দিয়ে এখানে আপনি জাস্ট এটা শর্টেন করে দেবেন। একটু ঘুরে আসুন, ভেরিফাই হচ্ছে, শর্টেন ইউআরএল। তো দেখেন আমার লিঙ্কটা কিন্তু শর্ট হয়ে এই অবস্থা এখন। এইটা দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এটা ফাইবারের লিঙ্ক না কিসের লিঙ্ক। টিকটকে এই জন্য তো টিকটকে যাচ্ছি, ঠিক আছে? যে টিকটকে অনেকেই কৌতূহল বশত আপনার লিঙ্কে ক্লিক দেয়, হ্যাঁ। ফেসবুক বা ইউটিউবে মানুষ এখন বেশি ইয়ে হয়েছে, ইউটিউবে তো লিঙ্ক ডিসেবল করা যায় এখন,
কমেন্টে। তো আপনি যেটা করবেন এই লিঙ্কটা নেবেন, আমরা যে স্প্যামিং করতেছি এটা যে 100% রেজাল্ট আসবে তা না, যেটা আসবে সেটা লাভ। তো আমরা এটা কি করব, টিকটকে বিভিন্ন যে সমস্ত ট্রেন্ডিং ভিডিও থাকে ওদের কমেন্টে যাব, কমেন্টে যে আমরা ঠিক ওই বিষয়কে একটা কমেন্ট করব। মনে করেন যে কথা কথা ট্রেন্ডিং এ এখন কি আছে বাংলাদেশে, ফানি টপিক হইতে হবে। এটা আবার আমার ওই যে রাজনৈতিক ইস্যু বা অনেক সিরিয়াস কিছু বা মানুষের অসুস্থতা এসব নিয়ে না। ওই তরমুজ ফরমুজ নিয়ে হতে পারে, হ্যাঁ। তো আপনি এই লিঙ্কটা প্লেস করে দেখলেন যে শেষমেশ শাকিব খান ওই কিরে নিয়ে ভিডিও করলো, দেখুন এই লিঙ্কে, বুঝলেন বিষয়টা। সাসপেন্স তৈরি করতে হবে কিন্তু। পাবলিক তো গালাগালি দেবে, দিক না ভাই, দিয়ে দেন হবে না। গালাগালি দিক, আমি তো তার কোনো টাকা নিচ্ছি না, তার কোনো আমি কিছু নষ্ট করে দিচ্ছি না, এরকম তো কোনো কিছু না, জাস্ট আমি একটা সুযোগ দিচ্ছি যে আমার লিঙ্কে চলে। দরকার নেই তো, আমার ইমপ্রেশন আসবে তো, হ্যাঁ, ঠিক আছে। আমার দরকার নেই তো যে তার ক্লিক আসা বা তার ফাইবার থাকার, আমার দরকার তো। একটা ভিডিও নাটকের 4-5 মিনিটের একটা ভিডিও ছাড়ছে, ওখানে লেখছে হ্যাঁ, নাটকের পুরো অংশ দেখতে গেলে এখানে ক্লিক করুন, হ্যাঁ, কিন্তু ওটা কিন্তু নাটকের ক্লিক হ্যাঁ, না, এরকমই একটা লিঙ্ক। ওইটাই। সো আপনারা এই টুকটাক স্প্যামিং যেটা এটাও করতে পারেন, তাতে করে যেটা হবে ইমপ্রেশনটা বাড়বে বহুগুণ। আর টিকটকে আপনার আর মানুষের কি বলে হুক করতে হয়, এটা আমার চেয়ে আপনারা অনেকে ভালো জানেন। তো দেখা গেলো এমন একটা ভিডিও, ওর নিচে কি কমেন্ট করলে মানুষ ক্লিক করতে পারে, ওটা আপনারা বোঝেন, ওটা আমার বলা লাগবে না, ঠিক আছে। আর আজে বাজে লিঙ্ক তো বলা যায় এই আছে ভিতরে এরকম ভাবেই করে। মানে এগুলো আছে মানে আকৃষ্ট করে যাতে লিঙ্কটা ভিজিট করে, আর ভিজিট করলে তার লাভ। আর ওই লাভ রিয়াক্ট নিতে গেলে ফাইবার গ্রুপগুলোতে যাইতে হবে, কারণ ওরা তো ফাইবার অ্যাকাউন্টে লোক ছাড়া দিতে পারবে না। ওই ওইটা so, বিষয়টা হলো যে আমরা জাস্ট একটু সুযোগ নিচ্ছি, কিন্তু সেই সুযোগটা আমরা আবার মানে এমন ভাবে অ্যাপ্লাই করবো না যেটা খুব মানে নগ্ন একটা ব্যাপার হয়ে যায়, যে খুব মানে রুড লেভেলে আমরা চলে যাই, ঠিক আছে। এটা করা যাবে না, কারণ দেখা যাচ্ছে কি অনেকে তামিম ইকবালের গতকালকে যে অবস্থা ওইটা নিয়ে দেখা যাচ্ছে অনেকে মজার কমেন্ট করে ক্লিক নিচ্ছে, কিন্তু আমি নিজে দেখছি, দেখছেন না তামিম ইকবাল ক্রিকেটার গতকালকে তো সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিল, আল্লাহ বাঁচাইছে। তো বিষয়টা হলো যে দেখা গেল ওর ভিডিও নিয়ে অনেকে ওর নিচে কিন্তু কমেন্ট করতেছে যে দেখুন তামিম ইকবালের ওই সময়ের ভিডিও অমুক তমুক, আমি দেখছি কিন্তু, কিন্তু ওইখানে কিন্তু ওই যে আপনার লিঙ্ক শেয়ার করতেছে অন্য কিছু বেটিং সাইট বা নিজের ওয়েবসাইট ট্রাফিক পাঠানোর জন্য। তো এটা কিন্তু খুবই ব্যাড প্র্যাকটিস। আমরা তো আর এত নষ্ট নষ্ট কাজ করতে পারলাম না, খারাপ কাজ করতে। আবার নিউজ দেয় যে আগামীকালকেই আপাতত হ্যাঁ, তো আমরা আসলে আমি দেখলাম, হ্যাঁ এটাও সমস্যা, কিন্তু আমি দেখলাম কি অনেকেই কিন্তু এটা একটু অফ দ্য রেকর্ড বলা ভালো,